ক্ষুদিরাম বসু এবং বহু বড় বড় ভারতবর্ষের নেতারা এসে এখানে এই গাছের তলায় বসে সভা করতো। জায়গাগুলো এখনো আছে, আমি আপনাদের দেখাবো। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর অবদান কারোই অজানা নয়। কিন্তু আপনি কি জানেন তার এই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল আমাদের এই জঙ্গলমহলের ভূমি থেকে? জানতে চান জঙ্গলমহলের কোথায় ছিল ক্ষুদিরাম বসুর সেই গুপ্ত ঘাঁটি? সেখানে কিভাবে তিনি আদিম মানুষের পরিত্যক্ত গুহাতে আত্মগোপন করে থাকতেন? কিভাবে তিনি বোমা বানাতেন? কেমন ছিল তার জীবনযাত্রা? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। যে গুহাটা এটা আদিম যুগে মানুষেরা তৈরি করেছিল, হ্যাঁ, সেই গুহাটা প্রতীক ছিল, সেটা ক্ষুদিরাম ব্যবহার করেছিল। মানে এই গুহাটা আদিম যুগের মানুষের তৈরি। আর এইখানে ক্ষুদিরাম আত্মগোপন করে কুয়ার উপরে পাটাতন করে বোমাটা বানাতো। ক্ষুদিরাম এখানে ওই জঙ্গলে যাতায়াত করতো, তো ওর ওই রনপা ছিল। রনপা আমাদের পূর্বপুরুষেরা ষোড়শ কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু তার সহকর্মী ভারতবর্ষের মহান মহান নেতারা এই এলাকার গভীর জঙ্গলে আত্মগোপন করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাহা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকুক এই মনোকামনা করি। এছাড়া ভিডিওতে দেখাবো ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি, আত্মগোপনের গুহা ও সেখানের প্রাকৃতিক সৌন্দর্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জঙ্গলমহল ট্যুরিজম। ছেঁদাপাথর হাই স্কুলের ঠিক বিপরীতে এই জায়গাটিতে একসময় ছিল কাঁথির নন্দরাজাদের কাছারি বাড়ি। যদিও আজ তার কোনো অস্তিত্ব নেই, রয়েছে কেবল ক্ষুদিরাম বসুর একটি মূর্তি। এর পাশেই থাকেন ত্রিপুরা মাহাতো বাবু। আজ তিনিই আমাদের গাইড। প্রথমে তিনি আমাদের ঘুরে দেখাবেন ক্ষুদিরাম বসুর আত্মগোপনের গুহা, যেটা নাকি আদিম মানুষেরা তৈরি করেছিল। দুপাশে সবুজ জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে আমরা তার পিছু পিছু চললাম গুহা দেখার উদ্দেশ্যে। ছেঁদাপাথর গ্রাম থেকে এই গুহাটির দূরত্ব প্রায় 3-4 কিলোমিটার। অম্বিকানগরের রাজা রায়চরণ ধবলদেবের সহযোগিতায় শহীদ ক্ষুদিরাম, বারিক ঘোষ, নরেন গোসাই সহ আরও অনেক বিপ্লবী এই দুর্গম অরণ্য ঘেরা ছেঁদাপাথরকে বেছে নিয়েছিলেন বোমা বানানো, অস্ত্র প্রশিক্ষণ ও আত্মগোপনের জন্য। সে সময় ইংরেজরা কখনোই চায়নি এই গুপ্ত জায়গাগুলো জনসমক্ষে আসুক, তাই আজও এই জায়গাটি সেভাবে জনপ্রিয়তা পায়নি। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি শেয়ার করে সকলের সামনে তুলে ধরুন। স্থানীয় মানুষের সাহায্য ছাড়া এই গোপন গুহাটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই জায়গাটা মানে সাধারণ মানুষ কেউ খুঁজে পাবে না, সহজে যে জানবে না। আপনারা চাইলে ত্রিপুরা বাবুর সাহায্য নিতে পারেন। ত্রিপুরা বাবুর ফোন নম্বর ভিডিও শেষে দেওয়া আছে। ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর তথা মোহবনী গ্রামে। তার পিতার নাম ছিল ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। তৎকালীন একটি প্রথা মেনে মাত্র 3 মাস বয়সে 3 মুঠো খুদের বিনিময়ে তাকে কিনে নিয়েছিলেন তার বড়দি অপরূপা দেবী। তাই তার নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। 1908 সালের 11ই আগস্ট ঠিক সকাল 6টার সময় মুজফ্ফরপুর সেন্ট্রাল জেলের ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গলায় ফাঁসির দড়ি টেনে নিয়েছিলেন ভারত মাতার বীর সন্তান ক্ষুদিরাম বসু। আজ তার মহাপ্রয়াণ দিবসে রইল তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। জায়গাটা পুরো একদম খাদানের মতো। এখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামের রূপরেখা ভারতবর্ষের ভিতরে এখানেই সর্বপ্রথম পরিকল্পিত হয়েছে। ক্ষুদিরাম বসু এবং বহু বড় বড় ভারতবর্ষের নেতারা এসে এখানে এই গাছের তলায় বসে সভা করত। আচ্ছা, সেই গাছগুলো এখন, গাছের তলাগুলো এখনো, জায়গাগুলো তো আছে, গাছগুলো না থাক, জায়গাগুলো এখনো আছে। আমি আপনাদের দেখাবো কোন কোন জায়গায় সভা করতো, কোথায় বোমা বানতো। এগুলো আমার পূর্বপুরুষের মুখ থেকে শুনো। জায়গাগুলো সেই গোপনের জিনিস গোপনেই রয়ে গোপনে থেকে গেছে। এগুলো এখন সবার সামনে তুলে ধরাটা খুব দরকার, খুবই, যাতে মানুষ। ক্ষুদিরাম ধরা পড়ে গেল মুজফ্ফরপুরে, তখন মানে ব্রিটিশরা দেখলো যে কোথায় থাকে, তাকে রিমান্ডার আনিয়ে তার জায়গাগুলো, গুপ্ত ঘাটিগুলো সব দেখে নিয়েছে ইংরেজরা। তাহলে কোথায় কি মাল ম্যাটেরিয়াল আছে সেগুলোর খবর তো পেয়ে গেছে। তাহলে কি খবর পেওয়ার পরে দেখলো যে এটা বন্দুকের নল তৈরি হয়, যে ধাতুটা দিয়ে এখান থেকে
আর ইংরেজি বাংলাতে আমরা উলফ্রাম বলি। উলফাম। উলফ্রাম। ধাতুটা বিক্রি করলো বলতে মানে এইখানে যে উলফামটা পাওয়া যেত সেটাকে পুরো বিক্রি করে দিয়েছে। পুরো এরিয়াটাই যতটা এরিয়া ধরে এই ধরুন 7টা মৌজায় বেরাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই 7টা মৌজায় সারা উষা কোম্পানি। আচ্ছা, উষা কোম্পানি দিয়ে দিল, লিজ দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওরা ওই ধাতুটা এখান থেকে তুলে নিয়ে পালিয়ে গেছে। ধাতুটা তুলে নিয়ে গেছে। আচ্ছা, 500 লেবার ছিল। আচ্ছা, উষা কোম্পানি সেই লেবারে ব্লাস্টিং হচ্ছে, ব্লাস্টিং করে হ্যাঁ এখানে এই তো এই মানে পুরো ব্লাস্টিং পুরো এলাকাটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা পুরো খাদান হয়ে গেছে। ব্লাস্টিং করে। সেই সময় ব্রিটিশরা এখান থেকে আমাদের বিশাল প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে গিয়েছিল, তবে নিয়ে যেতে পারেনি এখানের প্রাকৃতিক সৌন্দর্য ও গর্বের ইতিহাস। এইখানে যে গুহাটা আছে, হ্যাঁ এখনো 20-30 জন বসা যাবে বলে সরু মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সরু যে গুহার মুখটা দেখা যাচ্ছে। উবুর হয়ে ঢুকতে হবে পেটটা বলতে। হ্যাঁ হ্যাঁ, এর উপর ভিতরটাই বিরাট একটা জায়গা। এই গুহার ভিতরটা। হ্যাঁ, এই যে যেমন এইখানটা বড় জায়গা আছে, এটাও ছিল, এটা ভেঙে দিয়েছে। আদিম মানুষের পরিত্যক্ত এই গুহাটিতেই আত্মগোপন করে থাকতেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ও তার সঙ্গীরা। তো চলুন কিছুটা কাছ থেকে গিয়ে দেখার চেষ্টা করি সেই গুহা। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সংকীর্ণ গুহা মুখ দিয়ে দেখা যায় ভেতরে 15-20 জন থাকার মতো জায়গা এখনো রয়েছে। শীতকাল সব প্রচুর ভিড় হয় না? হ্যাঁ, শীতকাল সময় হয়। কোন দিকে পিকনিকের ময়দান আছে? এই যে গুহাটা, এটা আদিম যুগের মানুষেরা তৈরি করেছে। হ্যাঁ, সেই গুহাটা পতিত ছিল, সেটা ক্ষুদিরাম ব্যবহার করেছে। মানে এই গুহাটা আদিম যুগের মানুষের তৈরি গুহা? আদিম যুগের মানুষের তৈরি। তবু মানে কত পুরনো একটা আইডিয়া? 200 বছর আমাদের হয়ে গেছে পূর্বপুরুষ থেকে। মানে প্রস্তর যুগের সময়কালীন? আদিম যুগে। হ্যাঁ, আদিম যুগের মানুষেরা গুহার তৈরি। মানে এইটা পুরো এইটা একটা পাথর? এই দেখেন না, এইরকম একটাই পাথর ছিল, সেইটা ভেঙে টুকরো 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 করে। আর পাথরের ভিতর থেকে ওই ধাতুটা বেরোতো? হ্যাঁ, পাথরের ভিতর থেকে। আর এটা পুরো তার মানে বিশাল জঙ্গলও ছিল? জঙ্গল মানে বাঘ ভাল্লুক, এখান থেকে কত বড় বড় সাপ গেছে চিড়িয়াখানায়, আলিপুর চিড়িয়াখানায়। এখান থেকে? হ্যাঁ, বড় বড় সাপ ধরে ধরে চল আলিপুর চিড়িয়াখানা। মানে কি সাপ? ওই অজগর টজগর টাইপের পাহাড়ের চিতি? লাল ধরনের সাপটা হবে। ও, সাগর ধরে ওই দিকে এখনো আছে সাপ। বাড়ি ওই সাপগুলো এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। ওই সামনের ওই যে ডান দিকে আমরা যে দেখলাম পাহাড়। তাহলে এইটা মেন গুহা, তাই তো? হ্যাঁ, এটা মেন গুহা। এটা দুটো মুখ আছে, সেদিকেও মুখ আছে। সেদিকের মুখটা একটু দেখা যাবে না? হ্যাঁ, যাবে। তাহলে আমি তো ঘুরে ঘুরে যেতে হবে। কোনটা দিকে? না, এটা দিয়ে জল, বৃষ্টির জল জমা গেছে না? জল জমা হয়ে গেছে, এগুলো তো শুকিয়ে যায়। তাহলে ওইটা দিয়ে ঘুরে ঘুরে চলুন। হ্যাঁ চলুন। মরচা নাই, একবারে কালো, যেন কালো খয়ের পাথরগুলো রয়ের দমে, বুঝতে পারছেন? দেখুন কত রয়ের পাথরটা। আর এই সবুজ সবুজ যেটা দেখা যায়, সবুজ সবুজটা মানে ধাতুর প্রমাণ আর কি? ধাতুর প্রমাণ, কিছু না কিছু আছে। এই ছেঁদা পাথরের পাশাপাশি আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। মাত্র 18 কিলোমিটার দূরে রয়েছে ঝিলিমিলি ও বেলপাহাড়ির পর্যটন কেন্দ্র। এছাড়া 37 কিলোমিটার দূরে রয়েছে দক্ষিণ বাঁকুড়ার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান মুকুটমণিপুর। আমরা এভাবেই জঙ্গলমহলের সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরব, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এটা সামনে আসুন, সাপ থাকে বড় বড়। আর আপনি আমাদেরকে স্যার বলবেন না, ঠিক আছে? আমরা অনেক আপনার চেয়ে অনেক কম বয়সী। না না, আমরা সবাই স্টুডেন্ট, ঠিক আছে? আমরা না, আমরা আমাদেরকে স্যার বলবেন না। আমরা সবাই শিখছি, আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। আমার কাছে জানতে পারছেন ঠিকই আছে বয়সে, কিন্তু আমার বহুত শিক্ষিত আপনারা। না না না, আমরা খুব বেশি শিক্ষিত নয়। আমরা এখন তোমাদের শিক্ষার সময় আছে, আমাদেরও বাড়ি পাশাপাশি। এই বর্ষাকালে গুহার ভিতর রয়েছে বিষাক্ত সাপ ও পোকামাকড় থাকার সম্ভাবনা, তাই গুহার ভিতরের দৃশ্য দেখানো সম্ভব নয়। তো চলুন এবার দেখে নিই গুহার বাইরের প্রাকৃতিক সৌন্দর্য। সে ব্রিটিশ চেয়েছিল এটা গোপন থাক,
সেই ব্রিটিশের চাওয়াটাই রয়ে গেছে, সেই ব্রিটিশ চাওয়াটাই রয়ে গেছে, সেইটা মানুষ কেউ সুযোগ হচ্ছে না। হ্যাঁ, আর এই জায়গাটা ধ্বংস করার পিছনে মেন কারণ তো ব্রিটিশরাই। নেতাজি ক্ষুদিরাম বসু, স্বামীজি রামকৃষ্ণ ঠাকুর, বিদ্যাসাগর, রবি ঠাকুর এরাই লিখে গেছে। চুরিদারি মিথ্যা কথা ছিল না এই দেশে, চুরিদারি মিথ্যা কথা ইংরেজ দিয়ে গেছে, আর তিনটা কথাই ভারতবর্ষ কাবু হয়ে আছে। চুরিদারি মিথ্যা কথা ছাড়িলে ভারতে সোনার দেশে স্বাধীন মানুষ স্বাধীনই আছে। এসব কথার মাঝেই উনি আমাদের জানালেন এই পাহাড় চূড়ার উপর থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়। তো চলুন সেই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিই। আমরা আগামী দিনে এভাবেই জঙ্গলমহলের সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন এবার আপনাদের নিয়ে যাই ক্ষুদিরাম বসুর সেই গুপ্ত ঘাঁটিতে, যেখানে তিনি বোমা বানাতেন। ক্ষুদিরাম বসু ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করেছিলেন, তবে সে চেষ্টাতে তিনি সফল হননি। তার বোমার আঘাতে মারা গিয়েছিল ইংরেজ ব্যারিস্টার মিস্টার কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যা। এই অপরাধের জন্যই মাত্র 18 বছর 7 মাস 11 দিন বয়সে তার ফাঁসি হয়েছিল। তবে ইংরেজরা তাকে আজও মারতে পারেনি। বীর শহীদ ক্ষুদিরাম বসু সর্বদা অমর হয়ে থাকবেন প্রতিটি ভারতবাসীর হৃদয়ে। এখন আমরা রয়েছি ক্ষুদিরাম বসুর সেই গুপ্ত ঘাঁটিতে। এখানে রয়েছে একটি কুয়া, যার উপর চলতো বোমা বানানোর কাজ। সেসব ইতিহাস জানবো ত্রিপুরা বাবুর কাছ থেকে। তার আগে আপনাদের জানাবো এখানে কিভাবে আসবেন। ঝাড়গ্রাম স্টেশন থেকে এখানে দূরত্ব 57 কিলোমিটার। ঝাড়গ্রাম থেকে বাঁকুড়াগামী বাস ধরে ফুলকুসমাতে নামতে হবে। ফুলকুসমা থেকে ছোট গাড়ি অথবা অটোতে করে এখানে চলে আসতে পারবেন। এই জায়গাটা নাম হচ্ছে গঙ্গা নারায়ণপুর নামে খ্যাত এই জায়গাটা। আর একটা জায়গা আছে সেটা পাখিপাড়া, ক্ষুদিরাম যেখানে বসে বসে পাখিদের গান শুনতো সে জায়গাটাও এখনো আছে। আর এইখানে ক্ষুদিরাম আত্মগোপন করে কুয়ার উপরে পাটাতন করে বোমাটা বানাচ্ছে। উপরে বাঁধলে বোমাটা পড়ে বাস্ট হয়ে যাবে, তাহলে কুয়ার উপরে পাটাতন করে বাঁধছো খালি ইয়াতে, যাতে জলে পড়ে গেলে বোমাটা নষ্ট হয়ে যেত। কুয়াটা বানিয়েছিলেন ক্ষুদিরাম বসু এবং তার সহকর্মী, এবং তারা ইঁদুরের মতন গর্ত করে করে পিঠে মাটি দিয়ে তেড়ে কুয়াটা বানাইছিল ক্ষুদিরাম বসু। একদম কাঁচা মাটিকে তেড়ে তেড়ে ওই ইঁদুরের মতন গর্ত করে 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 কুয়াটা কেটেছিল। তার উপরে পাটাতন দিয়ে বোমা বাঁধতো, পাটাতন দিয়ে বোমাটা বানাইতো যাতে বোমাটা পড়ে গিয়ে জলে পড়ে নষ্ট হয়ে যায়, বাস্ট না হয়। আর ডাঙায় পড়লে তো বাস্ট হয়ে নিজেই মারা যাবে। আচ্ছা, যার ফলে এটার উপরে কুয়াটার উপরে মানে তখন তাহলে এই এরিয়াটা পুরো তাহলে জঙ্গল ছিল। এই এরিয়াটা পুরো জঙ্গল, মানে বাঘ, সিংহ, হাতি সবই থাকতো এই জঙ্গলে। বাঘ এখানে ওই জঙ্গলে যাতায়াত করতো তো, ওর ওই রনফা ছিল। রনফায় বেশি যাওয়া আসা করতো, তাহলে খুব তাড়াতাড়ি যেতে পারতো। তাড়াতাড়ি নয় স্যার, সাপে পোকামাকড় কাটিয়ে দিত। আচ্ছা, সাপের হাত থেকে বাঁচার জন্য। সাপের হাত থেকে বাঁচার থেকে জঙ্গলে ঘুরতে গেলে তাহলে রনফায় চড়লে আর পালিয়ে। আর রনফায় চড়লে ব্রিটিশরাও দেখতে পেল না, গাছের আড়াল হয়ে যেত। আচ্ছা, এই জায়গাটাই তাহলে বোমা টোমা বাঁধা হতো, আর গুহাতে থাকতো লুকিয়ে। ওটা গোপন আড্ডায় থাকতো, যে গুহাটা দেখলাম আমরা। ওখানে নিরাপত্তায় থাকতো। তারপরে রাজা রায়চরণ রাজা, অম্বিকানগর বলতে ওই মুকুটমণিপুরের সামনে মণিপুর অম্বিকানগর। আর এইখানে ছিল কাঠির নন্দ রাজা, রাজাদের ওই যে কাছারি বাড়িতে দেখলেন না? হ্যাঁ, কাছারি বাড়ি। ওইটা রাজাদের কাছারি বাড়ি। ইংরেজরা ওইখান থেকে ধান চাল আদায় করে সব লুণ্ঠন করে নিয়ে যেত রাজারা। এই বঙ্গভূমির অঙ্গন মাঝে বহু শহীদের কীর্তি রয়, দুর্গম গিরি কান্তার মাঝ এই ভূমি ছিল শপথময়। বঙ্গভূমি ছেন্দা পাথর তাদের সৃষ্টি একদা রয়, পরশ পঞ্চবিংশতিগত পরাধীন গ্লানি গুছে চায়। কত নামে হলো কত গাঁথা, কত নামে হলো সতে কথা, আজ ক্ষুদি লাগি কোনো আয়োজন। মুক্তি যুগের প্রথম ঘে করে নাই কেউ প্রণিপাত, বঙ্গভূমি ছেন্দা পাথর ক্ষুদি লাগি কেন্দ্র রয়। সবুজ পত্রে বনমর্বে রহে যেন মোর পরিচয়, ফাঁসির মঞ্চে দিয়ে প্রাণদান জন্মভূমির গেয়েছে জয়। হেতা গহন অটবি মাঝে বীর শহীদের স্মৃতির আগে, পাতার মর্ম গানে যেন ক্ষুদিরাম ধ্বনি হয়। আমাদের পূর্বপুরুষেরা ষোড়শ কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু ও তার সহকর্মী ভারতবর্ষের মহান মহান নেতারা এই এলাকার গভীর জঙ্গলে আত্মগোপন করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাহা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকুক এই মনোকামনা করি। ইতি বিনীত নিবেদন, শূন্যে এসে শূন্যে যায়, শূন্যের খবর রাখে যে ত্রিপুরা নাম ধরে সে।
আমার নাম হচ্ছে ত্রিপুরা মাহাতো, ফোন নাম্বার হচ্ছে 9339002759। আমাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসির দিনে আমরা তার স্বাধীনতা আন্দোলনের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরলাম। ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না।